হ্যালো এভরিয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 9। তো এই ক্লাসটি হওয়ার কথা ছিল গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার, কিন্তু নানান প্রবলেম থাকায় এবং আমার শরীর খারাপ থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে শুক্রবার আমরা ডে 9 করছি এবং কাল শনিবার আমরা করব ডে 10। তো আমরা প্রথমে বলেছিলাম যে সোম থেকে শুক্র ক্লাসগুলি হবে, কিন্তু আমার প্রবলেম থাকায় একদিন একটু এক্সট্রা তোমাদের করতেই হবে। এর জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্টে আমরা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে অ্যাস্ট্রোনট। তো অ্যাস্ট্রোনট মানে কি? এ পার্সন হু ট্রেন্ড টু ট্রাভেল ইন স্পেস। তো অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী। তো আমাদের ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? প্রথম মহাকাশচারী ছিলেন ভারতের রাকেশ শর্মা। এটা মনে রাখবে, এটা একটা জিকের কোশ্চেন। তো অ্যাস্ট্রোনট মানে কি? মহাকাশচারী। দ্য অ্যাস্ট্রোনট ওয়েন টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন। অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ লাইক সান, মুন, স্টার, প্ল্যানেট এটসেট্রা। তো অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান যেটা। শি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাস্ট্রোনমি। সে জ্যোতির্বিজ্ঞানে খুবই আগ্রহী। তো অ্যাস্ট্রোনমি মানে কি? জ্যোতির্বিজ্ঞান। অ্যাসাইলাম। অ্যাসাইলাম হচ্ছে এ প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, অথবা এ হসপিটাল হোয়ার পিপল হু ওয়ার মেন্টালি ইল কুড বি কেয়ার্ড ফর, বা অফেন ফর এ লং টাইম। তো অ্যাসাইলাম মানে হচ্ছে তোমার আশ্রয়স্থল বা মানসিক হাসপাতালে নিরাপদ স্থান, যেটা সেটা হচ্ছে অ্যাসাইলাম। দ্য রিফিউজি শুট অ্যাসাইলাম অ্যানাদার কান্ট্রি। শাউট, এটা হবে শাউট। ওকে। শরণার্থীরা অন্য দেশে আশ্রয় চেয়েছিল। এথিস্ট। এথিস্ট মানে কি? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড। যে ভগবানে বিশ্বাস করে না তাকে বলা হয় এথিস্ট। নাস্তিক বলা হয় তাকে। এথিস্ট মানে নাস্তিক। আচ্ছা। হি আইডেন্টিফাইজ অ্যাজ অ্যান এথিস্ট অ্যান্ড ডাজ নট ফলো এনি রিলিজিয়ন। সে নিজেকে নাস্তিক বলে মনে করেন এবং কোনো ধর্ম অনুসরণ করে না। তো এথিস্ট মানে কি? যে ভগবানে বিশ্বাস করে না। অ্যাটনমেন্ট। অ্যাটনমেন্ট মানে কি? অ্যান অ্যাকশন মেকিং অ্যামেন্ডস ফর এ রং অর ইনজুরি। তো অ্যামেন্ডমেন্ট মানে প্রায়শ্চিত্ত করা বা সংশোধন করা। প্রায়শ্চিত্ত বা পাপ বা ভুলের জন্য প্রায়শ্চিত্ত করা বা কোনো কিছু সংশোধন করা, সেটাই হচ্ছে অ্যাটনমেন্ট। অডিয়েবল। অডিয়েবল মানে কি? দ্যাট ক্যান বি হেয়ার্ড ক্লিয়ারলি। শোনার যোগ্য বা শব্দযোগ্য, যেটা পরিষ্কারভাবে শোনা যায় সেটাকেই বলা হয় অডিয়েবল। হার ভয়েস ওয়াজ বেয়ারলি অডিয়েবল ইন দ্য ক্রাউড। ভিড়ে তার কণ্ঠ ধীরে ধীরে শোনা যাচ্ছিল বা শোনাই যাচ্ছিল না। আচ্ছা। অডিট। অডিট মানে হচ্ছে অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্ট, মানে হিসেব নিকেশ দেখা, যেটা বা হিসেব পরিদর্শন বা নিরীক্ষা করা। দ্য কোম্পানি কন্ডাক্ট অ্যান অ্যানুয়াল অডিট। কোম্পানি প্রতি বছর একটা হিসেব নিরীক্ষা করে। অডিটর। অডিটর মানে কি? এ পার্সন হু চেক অ্যাকাউন্ট। তো হিসেব পরিদর্শক। তো অডিটটাকে মানে যেটা তোমার এই যে অডিট পড়েছে, হিসাব নিকাশটাকে যে দেখে তাকেই বলা হয় অডিটর। দ্য অডিটর ফাউন্ড সাম এরর ইন দ্য অ্যাকাউন্ট। হিসাব পরীক্ষক হিসাবগুলিতে কিছু ভুল খুঁজে পেলেন। অডিটোরিয়াম। অডিটোরিয়াম মানে হচ্ছে বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিট, যেখানে অডিয়েন্সরা বসে, মানে তোমার সমাবেশ কক্ষ বা অডিটোরিয়াম। আচ্ছা। দ্য কনসার্ট ওয়াজ হেল্ড ইন এ লার্জ অডিটোরিয়াম। কনসার্টটি বড় একটা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে মেড অর ডান ইন দ্য ট্রেডিশনাল অর অরিজিনাল ওয়ে, সামথিং দ্যাট ইজ জেনুইন, সেটাকেই বলা হয় অথেন্টিক। মানে কি? যেটা আসল বা প্রমাণিক, যেটা জেনুইন, যেটা সেটাকেই বলা হয় অথেন্টিক বা খাঁটি, যেটা খাঁটি। দিস ইজ অ্যান অথেন্টিক পেইন্টিং বাই এ ফেমাস আর্টিস্ট। এটি একজন বিখ্যাত চিত্রশিল্পীর আসল চিত্রকর্ম।
তো অথেন্টিক মানে কি, যেটা আসল বা খাঁটি। অটোবায়োগ্রাফি, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, মানে কোনো ব্যক্তি তার যে জীবনী সে নিজেই লিখেছে সেটাকেই বলা হয় অটোবায়োগ্রাফি। আত্মজীবনী বলা হয় তাকে, অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। হি রোট অ্যান অটোবায়োগ্রাফি অফ হিজ লাইফ এক্সপেরিয়েন্স, সে তার জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজীবনী লিখল। অটোক্রেসি, আচ্ছা এর আগে অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফি একটু জেনে নাও। বায়োগ্রাফি হচ্ছে একজনের জীবনী বা একজন সম্পর্কে অন্য আর একজন ব্যক্তি যদি লেখে সেটাকেই বলা হয় বায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফি হচ্ছে নিজে নিজের জীবন সম্পর্কে লিখছে, সেটাই হচ্ছে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে কোনো এক লেখক অন্য এক মহান ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির জীবন নিয়ে বা জীবন কাহিনী যে ফুটিয়ে তুলেছে যে লেখার মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে বায়োগ্রাফি। ঠিক আছে, নেক্সট অটোক্রেসি। তো অটোক্রেসি মানে হচ্ছে এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ইন হুইচ ওয়ান পার্সন হ্যাজ কমপ্লিট পাওয়ার। তো অটোক্রেসি মানে একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র বা একক শাসন। যেমন তোমার নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া হচ্ছে কি অটোক্রেসিতে। ঠিক আছে, দ্য কান্ট্রি ওয়াজ আন্ডার অটোক্রেসি ফর মেনি ইয়ার্স, দেশটি অনেক বছর একনায়কতন্ত্রের অধীনে ছিল। মানে এক অটোক্রেসি মানে একজনের হাতেই যে শাসন ক্ষমতা থাকবে, একনায়কতন্ত্র। অটোক্রেট, অটোক্রেট মানে কি এ রুলার উইথ অ্যাবসলিউট পাওয়ার, ওই যে সেম স্বৈরশাসক বা একনায়ক যে, তাকে বলা হয় অটোক্রেট। দ্য অটোক্রেট ইগনোর্ড দ্য অপিনিয়ন অফ দ্য পিপল, স্বৈরশাসক জনগণের মতামত উপেক্ষা করলেন। তো যে তোমার অটোক্রেট হয় সে জনগণের মতামত কেন নেবেন? ঠিক আছে, তার মধ্যেই তো সব পাওয়ার আছে, তার ইচ্ছা মতোই সে সব কাজ করে। ঠিক আছে, তো অটোক্রেট মানে কি এক নায়ক, আর অটোক্রেসি মানে হচ্ছে তোমার এক নায়কতন্ত্র। অটোনমি, অটোনমি মানে হচ্ছে এ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন। অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন বা স্বায়ত্তশাসিত অবস্থা, মানে নিজেদের শাসন যেটা। দ্য স্টেট ডিমান্ড অটোনমি ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যটি কেন্দ্র সরকার থেকে স্বায়ত্তশাসনের দাবি করলো। মানে অটোনমি মানে হচ্ছে নিজেদের শাসন নিজেরাই করবে যেটা, সেটাকে অটোনমি বলা হয়, স্বায়ত্তশাসন বাংলায় যেটা। অটোপসি, অটোপসি মানে কি এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ফাইন্ড দ্য কজ অফ ডেথ, এটাকে বলা হয় অটোপসি, ময়না তদন্ত, যেটাকে পোস্টমর্টম বলে। ঠিক আছে, অটোপসি মানে কি ময়না তদন্ত বা পোস্টমর্টম। দ্য ডক্টর পারফর্মড অ্যান অটোপসি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ, ডাক্তার মৃত্যুর কারণ নির্ধারণ করতে ময়না তদন্ত করলেন। তো 15টা অনওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট হলো। এরপরে আমরা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ফার্স্ট ইডিয়মস, অ্যান অলিভ ব্রাঞ্চ। তো অ্যান অলিভ ব্রাঞ্চ হচ্ছে অফার অফ পিস, মানে শান্তির প্রস্তাব দেওয়া। হি অফার্ড অ্যান অলিভ ব্রাঞ্চ আফটার দ্য আর্গুমেন্ট, ঝগড়ার পর সে শান্তির প্রস্তাব দিল। তো অলিভ ব্রাঞ্চ হচ্ছে কি শান্তির প্রস্তাব দেওয়া। আচ্ছা, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওদের লোগোতে দেখবে এই অলিভ ব্রাঞ্চ থাকে, শান্তির প্রস্তাব যেটা। ঠিক আছে, অ্যান ওপেন বুক, ওপেন বুক কি সামওয়ান ইজি টু আন্ডারস্ট্যান্ড বা নাথিং হিডেন যেটা। তো ওপেন বুক মানে হচ্ছে সহজে যাকে বোঝা যায় বা যার কোনো কিছুই গোপন নয়, তাকেই বলা হয় অ্যান ওপেন বুক। শি ইজ অ্যান ওপেন বুক, শি হাইডস নাথিং, সে খুব সহজেই, মানে তাকে খুব সহজেই বোঝা যায়, সে কিছুই লুকায় না, তাকে খুব সহজেই বোঝা যায়, সে কিছুই লুকায় না। অ্যান আপিল টাস্ক, আপিল টাস্ক মানে কি এ ভেরি ডিফিকাল্ট জব, একটা কঠিন কাজ, যেটা খুবই কঠিন কাজ, সেটাকেই বলা হয় অ্যান আপিল টাস্ক। ফিনিশিং দ্য প্রজেক্ট ইন ওয়ান ডে ইজ অ্যান আপিল টাস্ক, একদিনে এই প্রকল্পটি মানে শেষ করা খুবই একটা কঠিন কাজ। অ্যান আপেলস, অ্যান অ্যাপেলস অফ ওয়ান্স আই, সামওয়ান ভেরি ডেয়ার অর লাভড, যে খুবই প্রিয় মানুষ তাকেই বলা হয় অ্যাপেল অফ ওয়ান্স আই। হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, তার মেয়েটি তার কাছে খুবই প্রিয়। অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ, অ্যাপেল আর অরেঞ্জ কি দুটো আলাদা জিনিস?
তো মিনিংসটাও এরকম, টু থিংস দ্যাট আর কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ক্যান নট বি কম্পেয়ার্ড, মানে দুটো আলাদা জিনিস, সম্পূর্ণ ভিন্ন বা আলাদা জাতের জিনিস যাদের একসাথে তুলনা করা যায় না। তো সম্পূর্ণ ভিন্ন জিনিস বা তুলনাহীন যেটা, সেটাই হচ্ছে অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। ইউ কান্ট কম্পেয়ার এ মোবাইল অ্যান্ড এ বাইসাইকেল, দে আর অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ। ঠিক আছে, তুমি মোবাইল এবং সাইকেলের সাথে তুলনা করতে পারবে না, কারণ তারা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। আর্গাস আইড, আর্গাস আইড মানে কি? অবজারভেন্ট বা ভিজিলেন্ট, যে খুবই সতর্ক বা তীক্ষ্ণ নজর যার, তাকেই বলা হয় আর্গাস আইড। দ্য গার্ড ওয়াজ আর্গাস আইড ডিউরিং দ্য নাইট শিফট, রাতের শিফটে প্রহরীর নজর ছিল খুব তীক্ষ্ণ। রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক মানে কি? অল ডে অ্যান্ড নাইট কন্টিনিউয়াসলি। তো ক্লকটা কি করে? ঘড়ির কাঁটা কি থাকে? কন্টিনিউয়াসলি তোমার ঘুরে চলে ঘড়ির কাঁটা। তো সেটা কি মানে? কি কন্টিনিউয়াসলি অল ডে নাইট, সারা দিন রাত সেই ঘড়ির কাঁটাটা কি করে? ঘুরে চলে। তো এটা কি মনে রাখবে যে দিন রাত নিরবিচ্ছিন্নভাবে, রাউন্ড দ্য ক্লক। ঠিক আছে। ডক্টর ওয়ার্কড রাউন্ড দ্য ক্লক টু সেভ পেশেন্ট, রোগীদের বাঁচাতে ডাক্তাররা দিন রাত কাজ করেছিলেন বা করছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে কি? অ্যাকচুয়ালি। ইন ট্রুথ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি বা ইন ট্রুথ মানে আসলেই বা সত্যি বলতে, বা সত্যি যেটা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক, আসলেই আমি কাজটি আগেই শেষ করেছি। নেক্সট, অ্যাজ ক্লিয়ার অ্যাজ বেল। তো অ্যাজ ক্লিয়ার অ্যাজ বেল মানে হচ্ছে ভেরি ক্লিয়ার, যেটা একদম পরিষ্কার। হিজ ভয়েস ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ বেল, তার যে কণ্ঠস্বর একদম পরিষ্কার ছিল। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, ভেরি কনফিউজিং, নট ক্লিয়ার অ্যাট অল, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, মানে একদম যেটা বিভ্রান্তিকর বা যেটা পরিষ্কার নয় বা অস্পষ্ট যেটা, সেটাকেই বলা হয় অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। তো এখানে পড়েছি অ্যাজ ক্লিয়ার অ্যাজ বেল, তো বেল থাকলে সেটা হবে ভেরি ক্লিয়ার, আর মাড থাকলে কি হয়ে যাবে? যেটা কি নট ক্লিয়ার অ্যাট অল বা কনফিউজিং, যেটা বিভ্রান্তিকর। ওকে। হিজ এক্সপ্লেনেশন ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, তার ব্যাখ্যা ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর। অ্যাজ ডেপ্থ অ্যাজ ব্রাশ, ভেরি সিলি অর ফুলিশ, যেটা খুব বোকা বা হাস্যকর। অ্যাজ ডেপ্থ অ্যাজ ব্রাশ, ডোন্ট লিসেন হিম, হি ইজ অ্যাজ ডেপ্থ অ্যাজ ব্রাশ, তার কথা শোনো না, সে খুব বোকা। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ভেরি হেলদি অ্যান্ড স্ট্রং। তো অ্যাজ ফিট অ্যাজ ফিডল হচ্ছে কি? খুব সুস্থ ও শক্তিশালী। আফটার এক্সারসাইজ আই ফেল অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ব্যায়ামের পর আমি খুব সুস্থ বোধ করি। অ্যাজ গুড অ্যাজ গোল্ড, এ পার্সন হু ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়েল বিহেভড, মানে খুব ভদ্র বা শান্ত স্বভাবের যে ব্যক্তি, তাকেই বলা হয় অ্যাজ গুড অ্যাজ এ গোল্ড। বলে না সোনার ছেলে বা সোনার মেয়ে, মানে কি? সে খুবই শান্ত ভদ্র, ওবিডিয়েন্ট যে। এক্সাম্পল, দ্য চাইল্ড ওয়াজ অ্যাজ গুড অ্যাজ গোল্ড ইন ক্লাস, মানে শিশুটি ক্লাসে খুব ভদ্র। অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল, ভেরি টাফ অর আনইমোশনাল বা আনরিয়েলিস্টিক। আচ্ছা, টু হ্যাভ নো ফিলিংস, আচ্ছা এটা আনরিলেটিং, রিলেন্টিং। তো অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল মানে হচ্ছে খুব কঠোর বা অনুভূতিহীন, যার মধ্যে কোনো প্রকার অনুভূতি নেই, তাকেই বলা হয় অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল। এক্সাম্পল দেখো, হি লুকস সফট বাট হি ইজ অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল, তাকে দেখতে নরম লাগে কিন্তু সে খুবই কঠোর। নেক্সট, অ্যাজ হাই অ্যাজ এ কাইট, ইনটক্সিকেটেড উইথ অ্যালকোহল, তো নেশাগ্রস্ত যেটা। অ্যাজ হাই অ্যাজ এ কাইট মানে কি? এটা ভুল আছে বুঝলে, এটা অন্য ওয়ার্ড এর সাথে চলে এসছে। তো অ্যাজ হাই অ্যাজ এ কাইট, এটা খুবই নেশাগ্রস্ত, এটা হবে না।
এটা হচ্ছে ভেরি হ্যাপি বা হ্যাপি টাইপের কিছু একটা হবে। ওকে, নেক্সট দিন এটা আমি বলবো কি হবে। তো নেক্সট দেখো, ইডিয়াম কমপ্লিট হলো, এরপরে করবো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট মানে হচ্ছে তোমার একগুঁয়ে বা তোমার দৃঢ় সংকল্প বা স্থির, যে কোনো কাজ একবার যেটা সে বিবেচনা করেছে বা একবার যেটা ভেবেছে সেটা করবেই, তো সেটাকেই বলে অবস্টিনেট। স্টাবার্নের সিনোনিম কি? স্টাবার্ন, স্টাবার্ন মানে একগুঁয়ে বা জেদি। ইনফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল মানে কি? অনমনীয় বা বদলাতে অনিচ্ছুক। আনইয়াল্ডিং, আনইয়াল্ডিং মানে যে দমে না বা যে হার মানে না বা কঠোর যে। হিড স্ট্রং, হেড স্ট্রং মানে কি? জেদি বা নিজের মতো অটল, নিজের মতেই অটল যে। ট্যানাসিয়াস, ট্যানাসিয়াস মানেও একগুঁয়ে। পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট মানে অবিচল, জেদি বা নিরন্তর চেষ্টা করে যে। ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্প বা স্থির প্রতিজ্ঞ। অ্যান্টোনিম কি হবে? কমপ্লিয়েন্ট, কমপ্লিমেন্ট, প্লিয়েন্ট মানে কি? বাধ্য বা অনুগত বা সহজে মেনে নেওয়া। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে নমনীয় বা সহজে পরিবর্তনশীল। ইয়াইল্ডিং মানে নরম বা সহজে ছাড় দেয় এমন। ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট মানে বাধ্য বা অনুগত। ডোসাইল, ডোসাইল মানে ভদ্র বা অনুগত। প্লিয়েবল, প্লিয়েবল মানে নমনীয় বা সহজে প্রভাবিত যোগ্য। সাবমিসিভ, সাবমিসিভ মানে অনুগত বা বাধ্য বা আত্মসমর্পণকারী। নেক্সট, মেটিকিউলাস, মেটিকিউলাস মানে কি? যে তোমার অত্যন্ত কি বলা যায়, সতর্ক বা তোমার যে খুঁতখুঁতে টাইপের, তাকেই বলা হয়, মানে খুঁটিনাটিতে যে মনোযোগ দেয় তাকেই বলা হয় মেটিকিউলাস। তো সিনোনিমগুলো দেখো, কেয়ারফুল, কেয়ারফুল মানে কি? যে সতর্ক। প্রিসাইজ, প্রিসাইজ মানেও সঠিক বা যে নির্ভুল বা স্পষ্ট যে। অ্যাকিউরেট মানেও নির্ভুল বা যথাযথ। ডিলিজেন্ট মানে পরিশ্রমী। পেইনস্ট্যাকিং মানে অত্যন্ত যত্ন সহকারে করা বা খুঁটিনাটিতে মনোযোগ দেওয়া। তারপর হচ্ছে স্কারপেলোস, স্কারপ্লাস মানে হচ্ছে তোমার খুঁটিনাটি বা খুঁতখুঁতে বা নীতিনিষ্ঠা বা অত্যন্ত যে সতর্ক, তাকেই বলা হয় স্কার স্কারপ্লাস। অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস মানে কি? অসতর্ক। নেগলিজেন্ট অবহেলাপূর্ণ। স্লপি এলোমেলো বা আগোছালো। হ্যাস্টি মানে তাড়াহুড়ো করা। রেকলেস মানে বেপরোয়া বা অসতর্ক। ইনঅ্যাকিউরেট মানে ভুল বা অনির্ভুল, ভুল যেটা। ইনঅ্যাকিউরেট। আনটেডি মানে কি? আনটেডি মানে আগোছালো বা অপরিচ্ছন্ন যে, তাকে বলে আনটেডি। ফিকেল, ফিকেল মানে কি? যে তোমার মত পরিবর্তন করে বা খামখেয়ালি যে, অস্থির যে, তাকেই বলা হয় ফিকেল, পরিবর্তনশীল হয়। সিনোনিম হচ্ছে চেঞ্জেবল। তো চেঞ্জেবল মানে পরিবর্তনশীল। আচ্ছা, এরপরে হচ্ছে ইনকনসিস্টেন্ট মানে অস্থির, তোমার যে কনসিস্টেন্ট নয়, যে অনিয়মিত হতে পারে। আনস্টেবল, আনস্টেবল মানে কি? অস্থির বা অনির্ভরযোগ্য। ক্যাপ্রিসিয়াস মানে কি? খামখেয়ালি। ফ্লাইটি, ফ্লাইটি মানে চঞ্চল বা স্থির নয়। এরাটিক, এরাটিক মানে অনিয়মিত বা অনিশ্চিত। আনপ্রেডিক্টেবল মানে পূর্বানুমান করা যায় না এমন, সেটাকেই বলা আনপ্রেডিক্টেবল। অ্যান্টোনিম কি হবে? স্টেডফাস্ট মানে অটল বা অবিচল। স্টেবল মানে স্থির বা স্থায়ী। কনস্ট্যান্ট মানে নিরবিচ্ছিন্ন। লয়াল মানে বিশ্বস্ত। ফেইথফুল মানে অনুগত বা বিশ্বস্ত। রিলায়েবল মানে নির্ভরযোগ্য বা ভরসাযোগ্য। ডিপেন্ডেবল মানে কি? ভরসাযোগ্য। ফিউটাইল, ফিউটাইল মানে কি? ব্যর্থ যেটা, তোমার কোনো ফল দেয় না এমন, অকার্যকর যেটা, সেটাই হচ্ছে কি? ফিউটাইল। সিনোনিমগুলো কি হবে? ফ্রুটলেস মানে নিষ্ফল বা ফলহীন। ইউজলেস মানে অকার্যকর বা ব্যবহারহীন। ভেইন মানে নিষ্ফল বা ফলহীন। তোমার ইনএফেক্টিভ মানে অকার্যকর যেটা, অপ্রভাবশালী। আনঅ্যাভেইলিং মানে কি? ব্যর্থ বা ফল নেই এমন বা ফল দেয় না যে। পয়েন্টলেস মানে অর্থহীন যেটা। ওর্থলেস মানে মূল্যহীন যেটা। তো এর অ্যান্টোনিমগুলো কি হবে এবার? অ্যান্টোনিম হবে এফেক্টিভ, এফেক্টিভ মানে কার্যকর বা প্রভাবশালী। ইউজফুল, ইউজফুল হচ্ছে উপযোগী, কার্যকর যেটা। সাকসেসফুল মানে সফল। প্রফিটেবল মানে কি? লাভজনক বা মুনাফাযোগ্য। প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল বা ফলপ্রদ। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে মূল্যবান।
বা মূল্যযুক্ত যেটা। নেক্সট ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে ঔদ্ধত্য যার, মানে যে তোমার অভদ্র, অশিষ্ট, মানে আচরণ করে যে, বা দম্ভপূর্ণ যে, তাকেই বলা হয় ইনসোলেন্ট। সিনোনিম হচ্ছে রুড। রুড মানে অসভ্য বা অভদ্র। ইম্পুডেন্ট। ইম্পুডেন্ট মানে উদাসীন বা অমর্যাদাকর। ডিসরেসপেক্টফুল, ওই যে অভদ্র, যে কাউকে রেসপেক্ট দেয় না যে। ইমপার্টিনেন্ট মানে ওই তো অযথাযথ। অ্যারোগেন্ট মানে অহংকারী। ওডাসিয়াস মানে দুঃসাহসিক বা নির্ভীক। বোল্ড মানে সাহসী। অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে পোলাইট, শিষ্ট বা ভদ্র। রেসপেক্টফুল, সম্মানসূচক বা শ্রদ্ধাশীল। কোর্টিয়াস মানে ভদ্র। হাম্বেল নম্র। সিভিল মানে ভদ্র বা শিষ্টাচার সম্পন্ন। নেক্সট ওয়ার্ড হচ্ছে ম্যালাসিয়াস। ম্যালাসিয়াস মানে হচ্ছে তোমার যে নির্দয়ী, যে তোমার শত্রুভাবাপন্ন যে, ঠিক আছে, বা কঠোর যে, তাকেই বলা হয় ম্যালাসিয়াস। তবে সিনোনিমগুলো আছে স্পিটফুল। স্পিটফুল মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ বা বিদ্বেষপূর্ণ। ম্যালেভোলেন্ট। ম্যালেভোলেন্ট মানে হচ্ছে ওই তো দেশমূলক বা কুকৃতি প্রিয়। ম্যালেভোলেন্ট মানেও তোমার শত্রুভাবাপন্ন বলা যেতে পারে। হস্টাইল মানেও প্রতিবাদী বা শত্রুভাবাপন্ন। ভিন্ডিকটিভ মানে হচ্ছে তোমার প্রতিশোধমুখী। ন্যাস্টি মানে কঠোর বা দুর্বৃত্ত বা অমার্জনীয়। উইকড মানে অসৎ বা কুসৎ, যেটাকে বলা হয় অসৎ বা দুষ্ট লোক যে। ক্রুয়েল মানে নির্দয়। এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে হচ্ছে কাইন্ড মানে দয়ালু। বেনেভোলেন্ট মানে পরোপকারী। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। জেনেরিয়াস মানে উদার। হেল্পফুল মানে সহায়ককারী বা উপকারকারী। কম্প্যাশিওনেট মানে সহানুভূতিশীল বা মমতাশীল। তো এখানে কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার অ্যাকুইট, অ্যাভেইল, রিকনসিল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, প্রাইড, অ্যাবসেন্ট অ্যান্ড এনজয়। তো এই যে ওয়ার্ডগুলো, এইগুলোর পরে তোমার কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এই যে তোমার দেমসেলফ, ইয়োরসেলফ, তোমার মাইসেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো চলো দেখে যাও যাক এক্সাম্পলগুলো। দ্য অফিসার্স অ্যাকুইডেড দেমসেলফ উইল ডিউরিং দ্য ক্রাইসিস। আচ্ছা, এই যে উইলটা এখানটায় হবে না, এটা মিস্টেক হয়েছে। দ্য অফিসার অ্যাকুইটেড দেমসেলফ ডিউরিং দ্য ক্রাইসিস। ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োর সেলফ টু দিস টাস্ক হোল হার্টেডলি। আচ্ছা, তো এখানে কি বলেছিল? অ্যাপ্লাইয়ের সাথে কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাকুইটের সাথেই বলবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ শুড অ্যাভেইল ইয়োর সেলফ অফ দিস অপরচুনিটি। তো অ্যাভেইলের সাথেও তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। দে এনজয়েড দ্য পার্টি। নো নিড রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে ক্ষেত্রে তোমার কোনো প্রকার যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা লাগবে না। কেন লাগবে না? এখানটায় তোমার শেষে একটা অবজেক্ট আছে, এই জন্য এখানটায় তোমার কোনো প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে না। দে এনজয় ডিউরিং ভ্যাকেশন। তো এখানে তেমনভাবে কোনো অবজেক্ট নেই, তো সেই হিসেবে তোমার যেহেতু অবজেক্ট নেই এনজয়ের সাথে, তাই এখানটায় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে এনজয়ের পরে। তো এখানে কি হবে? এখানটাই হবে দে এনজয়েড দেমসেলফ। এখানে কি হবে? দেমসেলফ, এই যে দেমসেলফটা এখানে হবে ডিউরিং ভ্যাকেশন। তো ছুটির যে সময় তারা এনজয় করেছিল, ঠিক আছে। ইফ এনজয় ইজ ফলোড বাই অ্যান অবজেক্ট, যদি একটা অবজেক্ট এনজয়ের সাথে থাকে, উই ডু নট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি না। বাট ইফ দ্য অবজেক্ট ইজ নট মেনশন, কিন্তু যদি অবজেক্টটা মেনশন না থাকে বা অবজেক্ট দেওয়া না থাকে, উই ইউজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন, তখন আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তো বুঝলে ব্যাপারটা? চলো
নেক্সট কি আছে, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট, হাইড, ডু নট টেক রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দেম। তো এই যে ওয়ার্ডগুলো, এদের সাথে কোনো প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। এগুলো মনে রাখার বিষয়, কারণ তোমার পরীক্ষায় দিয়ে দেবে, এই শব্দগুলো দিয়ে দেবে, তাদের সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দিল। আবার এই যে শব্দগুলো যেগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, এইগুলো দিয়ে দিল কিন্তু কোনো প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে দিল না। তো সেক্ষেত্রে সেখানে এরর হয়ে যাবে। ওকে, তো এক্সাম্পল দেখো, উই শুড কিপ ইয়োর সেলফ, ইউ শুড কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম ব্যাড বয়। তো এখানে কি বলেছে, কিপ, কিপের সাথে কোনো প্রকার রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, তো ইয়োর সেলফটা হবে না, ইয়োর সেলফটা এখানটাই হবে না। হি হাইড হিমসেলফ ইন দ্য রুম, তো এখানে কি ছিল, কিপ, স্টপ, বাথ, এই যে হাইড, এখানেই পড়েছো হাইড, তো হাইডের থেকে হিড এসছে 2 নম্বর রূপ, তো এই যে হিমসেলফটা এখানে হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। লেটস রিভাইজ দ্য প্রিভিয়াস ক্লাস। এবার চলো আমরা যে আগের দিনের ক্লাসগুলো রিভিশনটা কমপ্লিট করি। তো আজকে আমরা রিভিশন করব ডে 6 প্লাস ডে 7 প্লাস ডে 8। ওকে, চলো শুরু করা যাক। তো ফার্স্ট টাইম অনওয়ার্ড সাবস্টিটিউশন ডে 6 এর হবে, আমাদের রিভিশনগুলো হবে কুইক রিভিশন, কোনো প্রকার এখানে আমরা এক্সাম্পলগুলোকে রিড করব না। ঠিক আছে, শুধুমাত্র ওয়ার্ডের মিনিংগুলোকে আমরা রিভাইজ করব, তাহলেই হবে। অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে নামহীন বা অজ্ঞাত। অ্যানোরক্সিয়া, অ্যানোরক্সিয়া মানে হচ্ছে তোমার ওয়েট লুজ করার জন্য যে না খাওয়ার যে একটা প্রবণতা, সেটাকেই বলা হয় অ্যানোরক্সিয়া। অ্যানথোলজি, অ্যানথোলজি মানে কবিতা বা গল্পের যে সংকলন। অ্যানথ্রোপোলজি মানে মানব জাতির ইতিহাস সংক্রান্ত যে বিষয়, বা মানব জাতির যে তোমার কালচার, সংস্কৃতি, সেই সম্পর্কিত বিষয়ের যে অধ্যয়ন, তাকেই বলা হয় অ্যানথ্রোপোলজি। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছু আগাম আশা করা বা পূর্বানুমান করা যেটা। অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক বা বিনাশক, অ্যান্টিডোট। অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ বা তীব্র অপছন্দ যেটা। অ্যান্টিকিউরিয়ান মানে পুরাতত্ত্ব সংগ্রহ বা গবেষক যে, বা প্রাচীন জিনিসের যে বিশেষজ্ঞ, তাকেই বলা হয় অ্যান্টিকিউরিয়ান। অ্যান্টিথিসিস মানে সম্পূর্ণ বিপরীত যেটা। অ্যাপারথাইট, অ্যাপারথাইট মানে বর্ণ বৈষম্য বা জাতি বিদ্বেষ যেটা। অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক মানে উদাসীন বা অনাগ্রহী। অ্যাপাথি মানে উদাসীনতা। অ্যাফাসিয়া, অ্যাফাসিয়া মানে বাক শক্তি হারানো, যে কথা বলার যে ক্ষমতা সেটা হারানো, তাকেই বলা অ্যাপাসিয়া। অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে কি মৌচাক রাখার স্থান বা মৌমাছির খামার যেটা, তাকেই বলা হয় অ্যাপিয়ারি। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া। তো এবার করবো আমরা ডে 7, অ্যাপোস্টেসি। অ্যাপোস্টেসি হচ্ছে ধর্মত্যাগ বা নীতিত্যাগ। অ্যাপোস্টেল মানে ধর্ম প্রচারক। অ্যাপালিং, অ্যাপালিং মানে ভয়ঙ্কর বা হতবাক করার মতো যেটা, ভেরি শকিং। অ্যাপার্টেইন মানে কি সম্পর্কিত বা যুক্ত হওয়া, টু বিলং টু বা রিলেটেড টু। অ্যাপ্রেইজাল, অ্যাপ্রেইজাল মানে মূল্যায়ন যেটা, অ্যাপ্রেইজাল। এস্টিমেট অফ এ থিংস ওর্থ। অ্যাপ্রেন্টাইস, অ্যাপ্রেন্টাইস মানে শিক্ষানিবাস বা প্রশিক্ষণ প্রার্থী যে। অ্যাকুয়াফোবিয়া মানে জল থেকে ভীতি যেটা। অ্যাকুয়ারিয়াম মানে কাচের মাছ রাখার পাত্র। অ্যাকুয়াটিক মানে জলজ বা জলীয় যেটা। অ্যারাবেল মানে আবাদযোগ্য জমি। আরবিট্রেরি, আরবিট্রেরি মানে খেয়াল খুশি মতো বা মন মতো যেটা। আরবিট্রেটর মানে কি সালিশকারী বা মধ্যস্থকারী, বা দুই পক্ষের বিবাদ যে মীমাংস করে, তাকেই বলা হয় আরবিট্রেটর। আর্কিওলজি, আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব। আর্কাইক মানে প্রাচীন বা সেকেলে। আর্কিওপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। এবার করব ডে 8, আর্কাইভস মানে কি, আর্কাইভস মানে যেখানে তোমার সরকারের আহ, যে বা ইতিহাসের যে হিস্টোরিক্যাল যে জিনিসপত্রগুলো বা কাগজপত্রগুলো, যেগুলো তোমার দলিল দস্তাবেজ সংরক্ষণ করে রাখা হয়, তাকেই বলা হয় আর্কাইভস, যেখানে রাখা হয়।
আর্ডোর, আর্ডোর মানে যে প্রবল উৎসাহ বা আবেগ যার মধ্যে আছে। আচ্ছা, এরিনা, এরিনা মানে মল্লভূমি বা যুদ্ধক্ষেত্র। অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত বা শাসন ব্যবস্থা, অভিজাত শাসন ব্যবস্থা। আর্সেনাল মানে কি, যেখানে অস্ত্র লুকিয়ে রাখা হয় বা অস্ত্র যেখানে রাখা হয়। আর্সন, আর্সন মানে অগ্নিসংযোগে অপরাধ, মানে যে আগুন লাগায় তাকে বলা হয় আর্সন। আর্সোনোফোবিয়া, আর্সোনোফোবিয়া মানে অগ্নিভীতি। সরি, আর্সোনোফোবিয়া মানে হচ্ছে কি অগ্নিভীতি। আর্টিকুলেট, আর্টিকুলেট মানে পরিষ্কারভাবে কথা বলতে সক্ষম। অ্যাসেটিক, অ্যাসেটিক মানে হচ্ছে ত্যাগী বা সংযমী যে। অ্যাসক্রাইব, অ্যাসক্রাইব মানে আরোপ করা বা দায়ী করা। অ্যাসকেন, অ্যাসকেন মানে সন্দেহের চোখে দেখা বা সন্দেহ ভরে দেখা। অ্যাসিলিয়েন্ট, অ্যাসাইলিয়েন্ট মানে হচ্ছে কি আক্রমণকারী। অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে সম্মতি বা অনুমোদন দেওয়া, যেটা তাকেই বলা হয় অ্যাসেন্ট। এরপরে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে যে তোমার আত্মবিশ্বাসী বা দৃঢ়ভাবে এক মত প্রকাশ করে যে, তাকেই বলা হয় অ্যাসার্ট। অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। তো ডে 8 কমপ্লিট হলো। এরপরে আমরা করবো কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো ডে 6 এর ইডিয়মস, এ স্যাক্রেড কাউ, স্যাক্রেড কাউ মানে কি সমালোচনা করা যায় না এমন কোনো বিষয় বা ব্যক্তি। সামথিং দ্যাট ক্যান নট বি ক্রিটিসাইজ, যাকে ক্রিটিসাইজ বা সমালোচনা করা যায় না। এ সেফ পেয়ার অফ হ্যান্ডস মানে নির্ভরযোগ্য ব্যক্তি বা বিশ্বাস করা যায় এমন ব্যক্তি। সি চেঞ্জ মানে কি একদম বড় পরিবর্তন, যেটা কমপ্লিট ট্রান্সফরমেশন। এ শট ইন দ্য আর্ম মানে উৎসাহ বা শক্তি যোগানো কিছু, সেটাকেই বলা হয় এ শট ইন দ্য আর্ম। এ স্কেলেটন ইন দ্য কাপবোর্ড মানে লুকোনো বা লুকোনো লজ্জাজনক গোপন বিষয়, সেটাকেই বলা হয় এ স্কেলেটন ইন দ্য কাপবোর্ড। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হালকা শাস্তি, তাকেই বলা হয় এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্নেক ইন দ্য গ্রাস মানে কি গোপন শত্রু যে। এ স্কুইরেল, এ স্কোয়ার ডিল, এ স্কোয়ার ডিল মানে হচ্ছে ন্যায্য ও সৎ আচরণ। এ স্টিপ নেকেড পার্সন মানে কি একগুঁয়ে বা অহংকার ব্যক্তি যে, স্টাবার্ন যে। এ স্টোন থ্রো অ্যাওয়ে মানে কি খুব কাছে যেটা, ভেরি ক্লোজ। এ স্ট্রম ইন এ টিকআপ মানে কি কোনো ছোট বিষয় নিয়ে যে বড় হইহট্টগোল করা, তাকেই বলা হয় এ স্ট্রম ইন এ টিকআপ। এ স্টিপড শার্ট মানে কি গম্ভীর বা আত্মগরিমাময় বিরক্তিকর ব্যক্তি যে, তাকেই বলা হয় স্টিপড শার্ট। এ থ্রোন ইন দ্য ফ্লেশ মানে কি সর্বদা বিরক্তিকর বা সমস্যা তৈরি করে এমন কিছু, তাকেই বলা হয় এ থ্রোন ইন দ্য ফ্লেশ। এ টার্নিং পয়েন্ট মানে পরিবর্তনের মোড়। এ ভেক্সড কোশ্চেন মানে জটিল বা বিতর্কিত প্রশ্ন। তো এরপর করব আমরা ডে 7। এ ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কি যে আনন্দ নষ্ট করে এমন কোনো ব্যক্তি। এ পার্সন হু স্পয়েল আদার্স ফান মানে অন্যদের যে আনন্দ নষ্ট করে, সেই হচ্ছে এ ওয়েট ব্ল্যাঙ্কেট। এ হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে সামথিং এক্সপেন্সিভ বাট ইউজলেস মানে ব্যয়বহুল কোনো একটা জিনিস, ব্যয়বহুল কিন্তু অকাজের। এ ওয়াইল্ড গুজ চেজ মানে কি এ ইউজলেস অর হোপলেস সার্চ বা ফিউটাইল সার্চ। এ উলফ ইন শিপস ক্লটিং মানে হচ্ছে সামওয়ান হু সিমস গুড বাট অ্যাকচুয়ালি ডেঞ্জারাস মানে বিপজ্জনক ব্যক্তি বলা যেতে পারে। মানে সামনে ভদ্রতা দেখাবে কিন্তু ভেতরে যার মানে মনের ভেতরে যার কি আছে খারাপ। অ্যাভব বোর্ড মানে কি সৎ এবং স্বচ্ছ, তোমার অনেস্ট ফ্র্যাঙ্ক। অ্যাভব অর ওভার ওয়ান সেড মানে কি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যেটা বোঝা কঠিন। অ্যাকিলস হিল মানে কি খুব দুর্বল যে। অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট মানে কি প্রকৃত মান যাচাইয়ের কঠিন পরীক্ষা যেটা। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস মানে কাজ কথার চেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাড ইনসাল্ট টু ইনজারি মানে কি কোনো খারাপ অবস্থাকে আরো খারাপে পরিণত করা
টু মেক এ ব্যাড সিচুয়েশন ইভেন ওর্স। আফটার ওয়ান্স ওন হার্ট মানে কি সামওয়ান হু থিংস অর অ্যাক্ট অ্যাজ ইউ ডু, মানে একই চিন্তাধারার ব্যক্তি যে, সেটাই হচ্ছে আফটার ওয়ান্স ওন হার্ট। এইড অ্যান্ড অ্যাবেট মানে অপরাধ করতে সাহায্য করে যে। আলাদিন স্কেপস মানে আকর্ষণীয় জিনিসে ভরা যেটা। অ্যালাইভ অ্যান্ড কিকিং মানে কি হেলদি, অ্যাক্টিভ, এনার্জেটিক যে। অল অ্যান্ড সান্ড্রি মানে ইনক্লুড, অল ইনক্লুড মানে সবাই। ডে এইটের ইডিয়ামস। অল আইজ মানে কি অল আইজ ওয়াচিং এগারলি, অল আইজ। অল আইজ অ্যান্ড ইয়ার্স গভীর মনোযোগ দিয়ে দেখা ও শোনা। অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেলস বড় বড় কথা বলে কিছু কিন্তু কাজ কিছুই করে না, সেটাই হচ্ছে অল হ্যাট অ্যান্ড নো ক্যাটেলস। অল ইন অল মানে কি সামগ্রিকভাবে। হ্যাভিং অল অথরিটি। অল মুনশাইন মানে ননসেন্স বা ফার ফ্রম রিয়ালিটি মানে যেটা বাজে বা ভিত্তিহীন। অল আওয়ার মাইট অ্যান্ড মেইন মানে ফুল ফোর্স মানে সর্বশক্তি দিয়ে। অল থামস মানে আনাড়ি, কাজকর্ম অদক্ষ যে। আলমা ম্যাটার মানে কি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়েছে। দ্য স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি সামওয়ান অ্যাটেন্ডেড মানে যেখানে যে পড়তো। আলফা অ্যান্ড ওমেগা মানে শুরু এবং শেষ যেটা, বিগিনিং অ্যান্ড দ্য এন্ড। অ্যালফাবেট স্যুপ মানে সংক্ষিপ্ত রূপে ভরা বিভ্রান্তিকর বিষয়। অ্যান আর্ম চেয়ার ক্রিটিক মানে কি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সমালোচনা করে এমন ব্যক্তি, তাকেই বলা হয় না অ্যান আর্ম চেয়ার ক্রিটিক। অ্যান ইগল আই মানে তীক্ষ্ণ নজর, যে খুব দ্রুত লক্ষ্য করে এমন চোখ। অ্যান আই ওপেনার মানে কি চমকপ্রদ বা শিক্ষা যেটা, বা চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা যেটা। শকিং রিভিলেশন সেটাকেই বলা হয় অ্যান আই ওপেনার। অ্যান আয়রন হ্যান্ড মানে কঠোর নিয়ন্ত্রণ। অ্যান আয়রন উইল মানে কঠোর বা দৃঢ় ইচ্ছা শক্তি যেটা। এরপরে করব আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে হারমোনি। ডে 6 করছি প্রথমে আমরা। তো হারমোনি মানে কি, হারমোনি মানে ঐক্য বা মিল বা সঙ্গতি বিধান যেটা। তো সিনোনিমগুলো হচ্ছে অ্যাকর্ড, কনকর্ড, ইউনিটি, অ্যামিটি, পিস, কনসেন্ট, সিনক্রনি, ফ্রেন্ডশিপ। অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড, কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট, ডিস্টেন্ট, হস্টিলিটি, অপোজিশন, স্টিপ। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে তুচ্ছ বা নগণ্য যেটা। আনইম্পর্টেন্ট, প্রিটি, মাইনর, ইনসিগনিফিকেন্ট, নেগলিজিবল, প্যালট্রি, ফ্রিভোলাস। এর অ্যান্টোনিম হচ্ছে সিগনিফিকেন্ট, সিরিয়াস, কনসিডারেবল, ভ্যালুয়েবল, মিনিংফুল, ওয়েডি, সাবস্টেন্সিয়াল। মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে রিলিভ করা, মানে তোমার উপশম করা যেটা, কমানো বা শান্ত করা। লিসিন এর সিনোনিম হচ্ছে রিলিভ, লিসিন, অ্যালিভিয়েট, ডিমিনিশ, সুদ, প্যালিয়েট। অ্যান্টোনিম হচ্ছে ওরজেন, হাইটেন, ইনক্রিজ, অ্যাগ্রেভেট, ইন্টেন্সিফাই, এক্সারবেট। ট্রানজাইন্ট, ট্রানজাইন্ট মানে কি ক্ষণিক যেটা বা ক্ষণস্থায়ী যেটা। সিনোনিম হচ্ছে অকেশনাল, ইরেগুলার, ইন্টারমিটেন্ট, ইনফ্রিকুয়েন্ট, টেম্পোরারি, মোমেন্টারি, এভ্যানসেন্ট। অ্যান্টোনিম হচ্ছে রেগুলার, কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট, স্টেডি, ফ্রিকুয়েন্ট, আনইন্টারাপ্টেড, পারসিস্টেন্ট। স্পোরেডিক, স্পোরেডিক মানে হচ্ছে তোমার অনিয়মিত বা মাঝে মধ্যে ঘটে এমন। তো ওকেশনাল, ইরেগুলার, ইন্টারমিটেন্ট, স্ক্যাটার্ড, ইনফ্রিকুয়েন্ট, ফিটফুল, স্প্যাসমোডিক। অ্যান্টোনিম হচ্ছে রেগুলার মানে নিয়মিত যেটা, কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট, স্টেডি, ফ্রিকুয়েন্ট, আনইন্টারাপ্টেড, পারসিস্টেন্ট। পেরিলুয়াস, পেরিলুয়াস মানে কি ডেঞ্জারাস মানে বিপজ্জনক যেটা। ডেঞ্জারাস, রিস্কি, হ্যাজার্ডিয়াস, আনসেফ, ট্রেসেরিয়াস, প্রিকারিয়াস, জিওপার্ডিয়াস। অ্যান্টোনিম হচ্ছে সেফ, সিকিউর, হার্মলেস, প্রোটেক্টেড, গার্ডেড, ইনঅকিউয়াস। এরপরে করবো আমরা ডে 7। অবস্কিওর মানে অস্পষ্ট বা ঝাপসা। এর সিনোনিম হচ্ছে আনক্লিয়ার, ভেগ, অ্যাম্বিগুয়াস, আনসার্টেন, মিস্টেরিয়াস, হিডেন, ক্রিপ্টিক। অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার, ওবিয়াস, লুসিড, অ্যাপারেন্ট, এক্সপ্লিসিট, ডিস্টিংক্ট, ট্রান্সপ্যারেন্ট। গ্লুমি, গ্লুমি মানে হচ্ছে তোমার দুঃখিত যেটা, মানে বিষণ্ণ বা হতাশাজনক যে। তো এর সিনোনিম হচ্ছে কি স্যাড, ডিপ্রেসড, মেলাঙ্কলি, মিজারেবল, সোমবার, ডিসমেল, ডাউনকাস্ট। অ্যান্টোনিম হচ্ছে চিয়ারফুল, আনন্দদায়ক যে, জয়ফুল, হ্যাপি, ব্রাইট, অপটিমিস্টিক, রেডিয়েন্ট, প্লিজেন্ট।
মোডেস্ট, মোডেস্ট মানে কি, যে তোমার কম কথা বলে বা বিনয়ী যে, বা অহংকারহীন ব্যক্তি তাকেই বলে মোডেস্ট, নম্র স্বভাবের। যে সিনোনিম হচ্ছে হাম্বেল, মিক, আনপ্রিটেনশিয়াস, সিম্পল, রিজার্ভড, মডারেট। অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্ট মানে অহংকারী, প্রাউড, কনসিয়েটেড, বোস্টফুল, প্রিটেনশিয়াস, পম্পুয়াস, হাউটি। জেনেরিয়াস মানে কি উদার যে। তো সিনোনিম হচ্ছে কাইন্ড, বিলোভলেন্ট, চ্যারিটেবল, লিবারেল, ম্যাগনিমোনিয়াস, অল্টুরিস্টিক, ফিলান্থ্রপিক। এর অ্যান্টোনিম হচ্ছে তোমার স্টিঙ্গি, মিজারেলি, সেলফিশ, গ্রিডি, নিগার্ডলি, টিট টাইট ফিস্টেড, আনগিভিং। ভিজিলেন্ট, ভিজিলেন্ট মানে সতর্ক যে, সচেতন যে, তাকে বলা হয় ভিজিলেন্ট। এর সিনোনিম হচ্ছে ওয়াচফুল, তারপরে হিডফুল, অ্যাটেন্টিভ, অবজারভেন্ট, কশিয়াস, অ্যাওয়ার, মাইন্ডফুল। অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস, লাপারবাজ, যত্নহীন, নেগলিজেন্ট, অবলিভিয়াস, ইনঅ্যাটেন্টিভ, রেকলেস, আনওয়্যার, হিডলেস। লুসিড মানে তো ক্লিয়ার বা পরিষ্কার, যেটা স্পষ্ট। আচ্ছা, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, টেনজিবল, কম্প্রিহেন্সিবল, প্লেন, এক্সপ্লিসিট, আন্ডারস্ট্যান্ডেবল। এর অ্যান্টোনিম হচ্ছে অবসকিওর, কনফিউজিং, অ্যাম্বিগুয়াস, ভেইগ, আনক্লিয়ার, ইনকম্প্রিহেন্সিবল, ওপ্যাকিউ বা ওপ্যাক। তো ডেট, মিগার মানে কি অল্প বা যথেষ্ট নয় যে, বা কৃপন বা কিপটে যে। ইনসাফিসিয়েন্ট, সিনোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট, স্ক্যান্টি, স্পেয়ার্স, প্যাল্ট্রি, মিনিমাল, থিন, ইনঅ্যাডিকুয়েট। অ্যান্টোনিম হচ্ছে অ্যাবাউন্ডেন্ট, প্রচুর পরিমাণে যেটা, প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, সাফিসিয়েন্ট, ল্যাভিশ, কোপিয়াস, জেনারিয়াস। লুডিক্রস, লুডিক্রস মানে হচ্ছে তোমার কি, যে বিচার শক্তি সম্পন্ন বা জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি তাকে, ও সরি সরি সরি, এটা লুডিক্রস নয়, জুডিশিয়াস। লুডিক্রস মানে হাস্যকর যেটা, জুডিশিয়াস মানে হচ্ছে তোমার এই যে বিচক্ষণ বা জ্ঞানী যে। সিনোনিম হচ্ছে ওয়াইস, প্রুডেন্ট, সেন্সিবল, থটফুল, রেশনাল, কেয়ারফুল, ডিসার্নিং। অ্যান্টোনিম হচ্ছে ফুলিশ, আনউইস, রাশ, ইরেশনাল, রেকলেস, ইমপ্রুডেন্ট, থটলেস। হাম্বেল, হাম্বেল মানে কি নম্র বা ভদ্র স্বভাবের ব্যক্তি। সিনোনিম হচ্ছে মোডেস্ট, আনঅ্যামিউজিং, মিক, লোলি, রেসপেক্টফুল, আনপ্রেটেনশিয়াস, সাবমিসিভ। অ্যান্টোনিম হচ্ছে প্রাউড, অ্যারোগেন্ট, হাউটি, কনসিয়েটেড, তোমার ইগোটিস্টিক্যাল, ওভার বিয়ারিং, বোস্টফুল। ইনসিপিড, ইনসিপিড মানে স্বাদহীন বা নিরস যেটা। অ্যান্ড সিনোনিম হচ্ছে টেস্টলেস, ব্লেন্ড, ফ্লেভারলেস, ডাল, আনইন্টারেস্টিং, ফ্ল্যাট, লাইফলেস। অ্যান্টোনিম হচ্ছে টেস্টি, ফ্লেভারফুল, ইন্টার ইন্টারেস্টিং, লাইভলি, এক্সাইটিং, ডেলিশিয়াস, স্যাভিয়র, স্যাভরি। রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক বা তোমার যে, তোমার দ্বিধাগ্রস্ত, তাকেই বলা হয় রিলাক্টেন্ট। আনউইলিং মানে শিরোনাম হচ্ছে আনউইলিং, হেজিটেন্ট, লোথ, অ্যাভার্স, রেসিস্ট্যান্ট, অপোজড। অ্যান্টোনিম হচ্ছে উইলিং মানে ইচ্ছুক বা সম্মত, এগার, ইনক্লিনড, রেডি, কিন, প্রিপেয়ার্ড, এগ্রিয়েবল। পারসুয়েড, পারসুয়েড মানে কাউকে পটানো বা তোমার রাজি করানো, মিষ্টি কথা বলে রাজি করানো, বা কারোর কাউকে বোঝানো বা প্রলোভন দেখানো, সেগুলো হচ্ছে পারসুয়েড। সিনোনিম হচ্ছে কোয়াক্স, ক্যাজল, হুইডল, এন্টাইস, ইন্ডিউস, সাওয়ে, কনভিন্স, লুর। অ্যান্টোনিম হচ্ছে ডিসুয়েড, ডিটার, ডিসকারেজ, রেস্ট্রেন, প্রিভেন্ট, প্রোহিবিট। তো এবারে করবো আমরা ইম্পর্টেন্ট গ্রামার রুলসগুলো রিভিশন। তো লেট, বিটুইন, লাইক, বাট, এক্সেপশন, এক্সেপ্ট, অল প্রিপোজিশন কি করে, অবজেক্টিভ কেস নাই। যেমন লেট মি হবে, এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেস। যেমন দেয়ার ইজ নো প্রবলেম বিটুইন শি অ্যান্ড আই, তো বিটুইন আছে অ্যান্ড এবং অ্যান্ড আছে এইটা, তো বিটুইন এবং অ্যান্ড থাকলে কি হবে, এটা হবে অবজেক্টিভ কেস। তো এখানে হবে হার আর মি। তো এইভাবে এই বাদ বাকিগুলোও করতে হবে তোমাকে। If there is a comparison between two nominative case, the pronoun of nominative case is used after as then. তো বলছে যেটা he is and he is as fast as me, তো দুজনকে কম্পেয়ার করা হচ্ছে, এখানে হি আছে আর মি আছে, এই দুজনকে। তো দেখো হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস বা তোমার সাবজেক্ট, তো সেম ভাবে
মিটা হচ্ছে অবজেক্টিভ কেস, তো মি অবজেক্টিভ কেস আর সাবজেক্টিভ কেস হি। তো সাবজেক্টিভ কেসের সাথেই সাবজেক্টিভ কেসকেই তোমার কম্পেয়ার করা যায়। তো মি এর পরিবর্তে এখানে হবে কি আই। সেম ভাবে আই রান ফাস্টার দ্যান হিম, এখানে হিম হবে না, এখানে হবে হি। এ সাবজেক্ট ইজ কম্পেয়ার্ড উইথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইজ কম্পেয়ার্ড উইথ অবজেক্ট। সিম্পল ভাষায় সাবজেক্টকে সাবজেক্টের সাথে তুলনা করতে হয় এবং অবজেক্টকে অবজেক্টের সাথে তুলনা করতে হয়। ডে 7-এ কি বলছে, এই যে নমিনেটিভ কেসগুলো, এই যে আই, উই, ইউ, শি, ইট, দে, আর পজিটিভ কেস হচ্ছে মাই, আওয়ার। এই যে আই এর পজিটিভ কেস মাই, উই এর আওয়ার, ইউ এর ইওর, হি এর হিজ, সি এর হার, এরকম। সেমভাবে পজিটিভ যে প্রোনাউন, আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, উই এর হচ্ছে আওয়ার, ইউ এর হচ্ছে ইয়োর্স, হি এর হচ্ছে হিজ, সি এর হচ্ছে হার, দে এর দেয়ার্স। তো কি বলছে, পজিটিভ প্রোনাউন আর নট ইউজড বিফোর নাউন্স। তো নাউনের আগে পজিটিভ প্রোনাউন কখনোই বসবে না। আওয়ার্স স্কুল ওয়াজ ক্লোজড ফর 4 আওয়ার, এখানে আওয়ার্স স্কুল হবে না, এই পজিটিভ প্রোনাউন না বসে এখানটায় কি বসবে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে, আওয়ার স্কুল। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আর ইউজড বিফোর নাউন্স। তো নাউনের আগেই বসে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস বুক ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। তো বুক হচ্ছে নাউন, এর আগে বসছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইফ দ্য নাউন হ্যাজ অলরেডি বিন মেনশন, পজিটিভ প্রোনাউন ইজ ইউজড। অ্যাভয়েড রিপিটিশন, যদি রিপিটিশনকে এড়াতে যদি তোমার নাউনটা আগেই মেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার বসবে কি, পজিটিভ প্রোনাউন। মাইন, দিস বুক ইজ মাইন, তো মাইন হচ্ছে কি পজিটিভ প্রোনাউন, পিপি। 8 নম্বরে কি পড়েছি আমরা, 8 নম্বর দিনে কি কি রুলস পড়েছি। আচ্ছা, উই ডু নট ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ উইথ সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, সাইট, ফেভার, এইগুলোর সাথে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি না। ঠিক আছে, ইওর সেপারেশন ইজ ভেরি পেইনফুল টু মি, তো এখানে ইওর সেপারেশন হবে না, এখানে হবে সেপারেশন ফ্রম ইউ। সেম ভাবে আই নিড ইওর ফেভার প্লিজ, তো ফেভারের সাথে তো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি না, এখানে কি হবে, ফেভার ফ্রম ইউ। আচ্ছা, জিরান্ড ইজ ইউজড আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন সাচ কেস নেভার ইউজ পজিটিভ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তো কি বলা হয়েছে দেখো, আই ওয়াজ কনফিডেন্ট অফ মাই উইনিং দ্য ম্যাচ। তো এখানটাই বলেছে জিরান্ড ইজ ইউজড আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ, তো পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তো এরপরে জিরান্ড বস। তো জিরান্ড মানে কি, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি পজিটিভ অ্যাডজেক্টিভের সাথেই কি বসে, জিরান্ড বসে। তো শি ওয়াজ নট কনফিডেন্ট অফ হার ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তো পজিটিভ অ্যাডজেক্টিভ হার আছে, তো হারের সাথে কি হবে, ডুইং। ওকে, সেম ভাবে শি ইজ শিওর অফ মাই, মি, মাইন হেল্পিং আদার্স, তো এখানে কি হবে, তো দেখো এখানে আমরা করছি পজিটিভ যে তোমার অ্যাডজেক্টিভ, তারপরেই কি বসে, জিরেন্ড বসে, ভার্ব প্লাস আইএনজি, তো এখানটায় জিরেন্ড দেওয়াই আছে, তো জিরেন্ডের আগে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভটাই বসবে। অ্যাডজেক্টিভ কোনটা আছে, এখানটায় মাই আছে, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, কারা কারা করেছিলে কমেন্টটা জানাও নিচে। তো কমপ্লিট হলো আমাদের রিভিশন আজকের। তো পরের যে ডে 10টা, সে ডে 10টা হবে কি, শনিবার। আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদিন আমরা দিতে পারলাম না ক্লাসটা টাইম মতো, এর জন্য। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।